মানুষ স্বপ্নের মতো যে জায়গাটার খোঁজ করে, আজকে আমরা ঠিক সেখানেই। স্বাগত মালয়েশিয়ার এক মায়াবী দ্বীপ রেডাং আইল্যান্ডে, যেখানে নরম সাদা বালি আর কাচের মতো স্বচ্ছ পানি মিশেছে একসাথে। পানির নিচে এখানে অপেক্ষা করছে এক অদ্ভুত রঙিন জীবন। একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে প্রকৃতির অসীম শান্তি। সাথে এটাও জানাবো কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ডে যাওয়ার পুরো ট্রাভেল গাইড। চলুন তাহলে হারিয়ে যাই প্রকৃতির এই মায়াবী ভুবনে। হ্যালো বন্ধুরা, আমাদের এই জার্নিটা ছিল ঈদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা হলাম টিবিএস বাস টার্মিনালের দিকে। আমাদের এবারের ট্রিপে ছিল মোট 8 জন, আর এই গ্রুপের অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে। সো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা রয়েছি টিবিএস বাস টার্মিনালে। মালয়েশিয়াতে আসলে এটাই প্রথম যে বাসের জার্নি 5 থেকে 6 ঘন্টার মতো জার্নি করতে হবে। এখন আমরা টিবিএস বাস টার্মিনালে, এখানে এসে সকালের নাস্তা শেষ করলাম। তো আসলে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, ঘুম থেকে উঠে চলে আসছি। তো এখানে আসার পরে কিছু কিনলাম, তো আসলে এটা খাচ্ছি, দেখা যাক। এটা অনেক বড় টিবিএস এই বাস স্টেশন, বলা চলে লাইক একটা এয়ারপোর্ট যেমন। নাস্তা শেষ করার পরেই আমরা সিরিয়াল ধরে উঠে গেলাম আমাদের বাসের দিকে। আমাদের বাস কুয়ালালামপুর থেকে কুয়ালা তেরেঙ্গানুর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সকাল 10টা 30 মিনিটে। কুয়ালা তেরেঙ্গানু ডিস্ট্রিক্টে অবস্থিত এই রেডাং আইল্যান্ড। আমরা টিকিট বাস অনলাইন এই অ্যাপের মাধ্যমে কেটেছিলাম। কুয়ালালামপুর থেকে সকাল 10:30টায় রওনা দিয়েছিলাম। এখন বাজে প্রায় 1:45। আমাদের কিন্তু বাসটা বিরতি দিয়েছে, তো কিছু খাইতে হবে, খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দেব। সো মালয়েশিয়াতে আমাদের প্রথম বাস জার্নি মোটামুটি খারাপ ছিল না। আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন সানি, ঠিক আমরা সেই বাসে করে কিন্তু আসলাম। তো এখন আমরা খাবারের বিরতিতে কিছু খাবার খেয়ে আমরা আবারও রওনা হব। তো এখানে কি নিছো? তো 20 মিনিটের বিরতির পরে আমরা কিন্তু কিছু খাওয়া দাওয়া করে বাসে উঠতেছি। বাসটা একটু কোয়ালিটিফুলই ছিল। বাসের নাম হচ্ছে সানি। সেই সকাল 10:30 থেকে বাসে, এই মুহূর্তে বাজে প্রায় 8টার কাছাকাছি। আমরা নেমে যাচ্ছি। আমাদের এটা লাস্ট স্টেশন ছিল। কুয়ালালামপুর থেকে কুয়ালা তেরেঙ্গানু আসতে আমাদের প্রায় 10 ঘন্টা লেগে যায়। এত লম্বা জার্নির পর এখানে এসে নতুন একটা ঝামেলায় পড়লাম। 30 থেকে 40 মিনিট ধরে আমরা কোনোভাবেই গ্র্যাব পাচ্ছিলাম না। এর মধ্যে আবার ভাড়া মিনিটে মিনিটে বাড়তেই থাকলো। মানে আমরা গাড়িতে উঠছি প্রায় সকাল 10:30, অর্থাৎ আমাদের বাস ছাড়ছে 10:40-এর দিকে। এখানে আসতে আসতে অলমোস্ট এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 8:23। প্রায় 10 ঘন্টা আমরা কিন্তু বাসে ছিলাম। আর বিভিন্ন জায়গাতে সিগন্যালের কারণে অনেক জায়গায় থামাইতে হয়, এর কারণে একটু সময় বেশি লাগে। তোমার অনুভূতি কেমন? এই ভাড়াটা ছিল হচ্ছে 30 রিঙ্গিত। 30 রিঙ্গিত থেকে এখন বাড়তে বাড়তে প্রায় 60 রিঙ্গিত দেখাচ্ছে, 58 রিঙ্গিত। দেখা যাক ধরে কিনা। অবশেষে কিছুক্ষণ পর আমরাও একটা গ্র্যাব পেয়ে যাই। তারপর সরাসরি রওনা হলাম আমাদের রিসোর্টের দিকে। রিসোর্টে পৌঁছে চেক ইন শেষ করে আমরা রুমে চলে গেলাম। আমাদের 2টা রুম ছিল 2 রাতের জন্য। মোট ভাড়া প্রায় 800 রিঙ্গিত। সাথে ছিল বুফে ব্রেকফাস্ট। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হলাম। কিছু খাই নাই, খাওয়ার জন্য দেখি কি পাই। খাবার নাই এখানে, রেস্টুরেন্ট বন্ধ, খাবার দোকান সব। কাউন্টারে কাকারে বলে তো আমরা না খায়া, আমরা সব কিছু চোদন খাই, এদিকে বিপি দিয়ে হচ্ছে খাইয়া মনে করেন এখানে বসে আছি, কাকাও নাম্বার খুঁজে পায় না। ফ্রেশ হয়ে খাবারের জন্য বাইরে বের হলাম, কিন্তু এসে দেখি প্রায় সব রেস্টুরেন্টই বন্ধ। শেষমেশ অনেক দূর থেকে 80 রিঙ্গিত গাড়ি ভাড়া দিয়ে 100 রিঙ্গিতের খাবার নিয়ে আসতে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিচের পাশে বসে আড্ডা দিলাম।
সবাই নিরাপত্তা পালন করতেছে কেন? The next day. পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রিসোর্টাই বুফে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার বলে রাখি, ঈদের সময় হওয়ায় আমরা রেডাং আইল্যান্ডে কোনো রিসোর্ট পাইনি। অনেক আগেই বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু সব ফুল ছিল। তাই বাধ্য হয়ে আমরা সুত্রা বিচ রিসোর্টটাই বেছে নিয়েছিলাম। এই মুহূর্তে বাজে 7:40। আমাদের মেরাং জেটি যেটা আছে ঠিক সেখানে যেতে হবে। আমাদেরকে 8:30-এর মধ্যে ওখানে থাকতে বলছে। অনেক বড় একটা রিসোর্ট বলা চলে। নাস্তা শেষ করে আমরা রওনা হলাম জেটির উদ্দেশ্যে। আমাদের রেডাং আইল্যান্ডে যাওয়ার জন্য আগে থেকেই ডে ট্রিপের জন্য একটা বোট বুক করা ছিল। এই বোটের ভাড়া ছিল জন প্রতি 100 রিঙ্গিত। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের যে জেটি আছে ঠিক সেখানে আসলাম। এটা একটা বেস্ট একটা এক্সাইটমেন্ট। আমরা এখন যেটি চাই রওনা দিব আর কি আইল্যান্ডের উদ্দেশ্যে। Come to Redang. Come to Redang with me. Come. জেটিতে পৌঁছে ধীরে ধীরে আমরা বোটে উঠে পড়লাম। সো এভরিওয়ান, আমাদের বোটটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে সেই রেডাংয়ের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি মেরাং জেটিতে। হোটেল থেকে বের হয়ে সকাল সকাল কোনো রকম নাস্তা করে বের হয়েছি। ওইভাবে তেমন খাওয়া হয় নাই, বলা চলে 2 দিন ধরে না খাওয়ার মতোই। তো কুয়ালালামপুর থেকে এর আগের দিন রওনা দিয়েছিলাম সকাল 10:30, আস্তে আস্তে রাত 10টা। এরপরে আসার পরে তো আপনারা ভিডিওতে দেখলেন খাওয়া নিয়ে সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য মানুষ রয়েছে। যাত্রা শুরু হতেই বুঝতে পারলাম আজকের এই রাইডটা একটু অ্যাডভেঞ্চারাস হতে যাচ্ছে। পথে প্রচুর ঢেউ ছিল, বোটটা মাঝে মাঝে বেশ জোরে দুলছিল, আর সত্যি বলতে কিছু কিছু মুহূর্তে একটু ভয়ও লাগছিল। অসাধারণ ফিলিংস গাইস। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম সমুদ্রের মাঝখানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অনেক কি নীল দেখছো ব্রো? ও ভাই, কত মিনিট জার্নি করলাম আমরা বোটে? অলমোস্ট 1 ঘন্টার মতো। তো এখন আমরা নেমে যাবো, দেখি আসলে আমাদেরকে কোথায় নিয়ে যায়। সব কিছু পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম রেডাং আইল্যান্ডে। প্রথমে আমাদের ডাইভিং মাস্ক ব্যবহার করার নিয়মগুলো বুঝিয়ে দেওয়া হলো। এরপর জানানো হলো আমাদের বোট একের পর এক মোট 7টা স্পটে নিয়ে যাবে, আর প্রতিটি জায়গারই থাকবে আলাদা একটা সৌন্দর্য। আমরা এখন পানিতে কিছুক্ষণ স্নর্কেলিং করবো। কচ্ছপ, ছোট ছোট মাছ দেখা যাবে, একসাথে সাঁতার কাটা যাবে। তো আমাদের সঙ্গেই থাকুন। সো আমরা এখন নেমে যাবো এই মুহূর্তে। প্রথম স্পটে নেমেই আমরা একদম মুগ্ধ। সো গাইস, এখন আমরা আছি হচ্ছে পান্তাই না কি যেন একটা বললো, এরকম নাম হবে। আমরা টোটাল আছি হচ্ছে 8 জন। তো এখানে আরো মানুষ আছে। উঠে যাই পুরো। আমরা বোট থেকে নেমে গেলাম। আমাদের যে প্যাকেজটা আমরা বুকিং করেছিলাম, আমাদের প্যাকেজে কিন্তু দুপুরের যে লাঞ্চটা সেটাও কিন্তু রয়েছে। আমরা এখন রয়েছি রেডাং আইল্যান্ডে। আমাদের এখন লাঞ্চের বিরতি, লাঞ্চের ব্রেক। তো লাঞ্চ করার পরে আমরা আবারও দেখি অন্য একটা প্লেসে যাব। তো আমাদের যে মেন যে প্লেসগুলো সেগুলোতে কিন্তু আমরা এখনও যেতে পারি নাই। আপনারা ভিডিওর শুরুতে কিছু ইন্ট্রো দেখছেন, অসাধারণ কিছু দৃশ্য। তো সেগুলো আপনাদেরকে সামনে দেখাবো। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন আপনাদের কিছু দারুণ ড্রোন শট দেখাই।
ব্রো কি কি দিছে যদি একটু বলতাম। নাসি পুতে মানে সাদা ভাত, তারপর হচ্ছে সায়ুর মানে সবজি, অল্প বাঁধাকপি, আর হচ্ছে আয়াম মুরগির মাংস। খাবার খেয়ে একটু রেস্ট নিলাম, তারপর আবার শুরু হলো আমাদের দ্বিতীয় স্পটের অভিজ্ঞতা। এখানে কিন্তু আমাদের পুরো টিম রয়েছে, এদিকে রয়েছে সরোয়ার, এদিকে জায়েদ, আর ওইদিকে রয়েছে আঙ্কেল জোবার ব্রো। Yes, bro. এখানে এসে কেমন লাগছে? আসলে এখানে আসার বেড়ে গেছে, কিন্তু আমাদের টান পড়ছে নিতে লাইফ জ্যাকেটের কারণে। এই জিনিসটা এইভাবে মুখে লাগাতে হবে। যেটা আমাদের লাস্ট চেক পয়েন্ট, এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং একদম ক্লিন পানি, একদম ক্লিয়ার। আমি আপনাদেরকে নিচে গিয়ে এটার ভিউটা দেখাবো। তো আমি এটা পরে নেই, যদিও এটা পরে একটু কষ্ট হচ্ছে, কারণ এটা আর মনে হয় না এটা পারফেক্টলি কাজ করছে। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি বোট থেকে, আমাদেরকে আরো সামনের দিকে যাইতে হবে। ব্রো তোমার ফিলিংস কেমন এখানে এসে? অসাধারণ সব থেকে সেরা এখানে। আমরা এখন সেই জায়গাটাতেই, যেটাকে সবাই মিনি মালদ্বীপ নামে চিনে। চারপাশে শুধু নীল পানি। এই ছোট্ট দ্বীপটা একেবারে ছবির মতো শান্ত, সুন্দর আর অবিশ্বাস্য। বোট থেকে নামার সাথে সাথেই আমরা দেরি না করে ড্রোনটা উড়িয়ে দিলাম আকাশে, আর তারপর দেখা শুরু হলো এই জায়গাটার আসল সৌন্দর্য। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে ডে ট্রিপ ছিল সেটা কিন্তু এখানেই সমাপ্ত। আমরা চলে যাব আমাদের রিসোর্টের দিকে। এখানে মোটামুটি অনেকগুলো লম্বা সিরিয়াল থাকবে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমাদের যে রিসোর্ট সেখানে আছি। নোনা পানির থেকে আসার পর মৃদু পানিতে আসলে ভালো লাগতেছে, আগের থেকে শরীর হালকা লাগতেছে। আপনার কেমন লাগে? অনেক ভালো ভাইয়া। না বলো, খুশি তো ঠেলায় ভালো লাগে। অনেক ভালো ভাইয়া, খুশির তেলে অনেক ভালো লাগতেছে। আমাদের রেডাং ট্যুরের আজকে লাস্ট ডে। এই মুহূর্তে আসছে হচ্ছে সুতরা বিচ রিসোর্টে। তো দুপুরে খাওয়া দাওয়া করতেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রওনা হবো। কত বাজে? 4টার কাছাকাছি। তো আমাদের বাস কটার দিকে ব্রো? 8:30। এই মুহূর্তে আমরা রয়েছি সুতরা বিচে। আমাদের রিডাং আইল্যান্ডের ট্রিপ আপনারা যেটা দেখলেন এতটুকুই ছিল, এবং আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা এই মুহূর্তে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে আরেকবার আপনাদেরকে এই সুতরা বিচের সৌন্দর্য ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম।
আশা করি ড্রোন ফুটেজগুলো আপনাদের সবার অনেক ভালো লাগছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।